আজকের গল্প পরম প্রাপ্তি। রজত বাড়ি ফিরে যে ছবিটা দেখল দিনের শেষে, তা একেবারে ও আশা করেনি। অন্তত নববিবাহিত কোনো পুরুষের কাছে তো নয়। এখন রাত 10:30 বাজে। ওর বউ রিমি এক গামলা ছোট চুনো মাছ কাটতে বসেছে। ওকে দেখে একটু হেসে আবারও মাছ কাটতে ব্যস্ত হয়ে গেল। পাশে মায়ের ঘরে উকি দিতেই দেখল ওর ছোট বোন মিনুর মাথায় মা তেল ঘষে দিচ্ছে। মিনুর হাতে একটা বই। এটা মায়ের পুরনো অভ্যাস, পরীক্ষার আগের রাতে ছেলে মেয়েদের মাথায় তেল দিয়ে বিলি কেটে দেওয়া। এতে নাকি মাথা ঠান্ডা থাকে। কাল মিনুর বিসিএ পরীক্ষা, তাই বাপের বাড়িতে এসেছে। কাল পরীক্ষার পরে চলে যাবে শ্বশুর বাড়ি। মাকে একটু নরম সুরেই জিজ্ঞাসা করে, এত রাতে ছোট মাছ কি আনলো মা? আর বলিস না, মিনুর শ্বশুর কাল ওকে নিতে আসবে। উনি তো ছোট মাছ পছন্দ করেন, তাই তোর বাবা সন্ধ্যায় বাজার থেকে রাজ্যের বাজার করে এনেছে। সব গুছিয়ে মাছ কাটতে তোর বউ রাত 11টা বাজিয়ে ফেলল। বিলাসের মা কোথায়? বিলাসের মা বাচ্চা দুটোকে সামলাচ্ছে। তোর বৌদি আবার নেই, তাই আমাকে ফোন করতে পারতে। আমি মানিকতলা বাজার থেকে ছোট মাছ কাটিয়ে নিয়ে আসতাম। ওরা ভালো করে কেটে দেয় নাকি? কেন সবাই কিনছে না? এমন সময় রজতের বাবা রমেশবাবু ঘরে ঢুকলেন। সবাই নিলে কি আমাদেরও নিতে হবে? তোমার সমস্যাটা তো বুঝতে পারলাম না। কালও তো রিমির পরীক্ষা বাবা, তাই বলছিলাম। তুমি কি বিসিএ পরীক্ষাকে এত সস্তা ভাবো রজত? এটা খুব টাফ একটা পরীক্ষা। আচ্ছা আচ্ছা, মেধাবী ছেলেমেয়েরা হিমশিম খায়, আর বাংলায় এমএ পাশ করে তোমার বউ কোয়ালিফাই করবে বিসিএ পরীক্ষায়? বলে একটু উপহাসের হাসি হাসেন তিনি। বাবার কথার ভালো যুক্তিযুক্ত জবাব দিতে পারত রজত, কিন্তু আজ পরিস্থিতি ওর এতটাই বিপক্ষে যে ও চুপ থাকতে বাধ্য হচ্ছে। হ্যাঁ, আজকের এই দিনটা বুঝি রজতেরই কর্মফল। ওর বড় দোষ, ও ভালোবেসে ফেলেছে। এখনও চোখ বুজলে সেই দিনটার কথা মনে পড়ে রজতের। বাবার স্কুলের বন্ধু পরিতোষ মাস্টার কাকু গ্রাম থেকে তার মেয়েকে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ওদের বাড়িতে নিয়ে আসেন। গ্রামের সরলতা ভরা রিমির মুখটা দেখে সেদিনই ভালো লাগে রজতের। কদিন পর রিমি হস্টেলে চলে গেলেও রজত প্রায়ই ওর সাথে দেখা করতে যেত। নিজের ডিগ্রি পাস বিদ্যার দৌড় নিয়ে বিশ্ববিদ্যালয়ে যেতে সংকোচ হলেও নিজেকে আটকে রাখতে পারত না সে। তবে রিমির দীঘল চোখে কি যেন এক প্রশ্রয় দেখতে পেত, তাই বারবার ছুটে যেত। এভাবে কখন দুজন দুজনের জীবনে জড়িয়ে গেল বুঝতেই পারল না। এমএ পরীক্ষার পর রিমির বাড়ি থেকে যথারীতি বিয়ের জন্য অস্থির হয়ে উঠলে রজত তার মাকে সব খুলে বলে। সব শুনে প্রথমে ওদের বাড়ির সবাই, বিশেষ করে বাবা রমেশবাবু, খুব রেগে গেল। পরে নানা চিন্তাভাবনা করে বিষয়টা মেনে নেন। ঝানু ব্যবসায়ী রমেশবাবু বুঝতে পেরেছিলেন তার বিয়ে পাশ আধা বেকার ছেলের জন্য এর চেয়ে ভালো মেয়ে পাওয়া কঠিন হবে। সেই সাথে মেয়ের বাবা তার বাল্যবন্ধু হলেও আর্থিক অবস্থায় অনেক পিছিয়ে, তাই এই মেয়ে ঘরে এলে সহজে মাথা তুলতে পারবে না। এছাড়া ছোটবেলায় একটা হিসেব তো আছেই। এই পরিদোষের জন্যই কোনোদিন ক্লাসে প্রথম হতে পারেনি তিনি। যদিও যৌবনে শহরে এসে ব্যবসা করে এখন গ্রামের মেধাবী মাস্টার পরিতোষের চেয়ে তিনি সামাজিক আর আর্থিক মাপকাঠিতে অনেক এগিয়ে, তবুও একটা অদৃশ্য প্রতিযোগিতা যেন পরিতোষ মাস্টারের সাথে এখনও রয়েই গেছে। তাই নিজের বিএ পাস ছেলের সাথে পরিতোষের বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রিধারী মেয়ের বিয়ে দিয়ে মনে একটা প্রশান্তিও পাবেন তিনি। এই কারণে এক ঢিলে দুই পাখি মারার ইচ্ছে নিয়ে রমেশবাবুর উদ্যোগে শেষ পর্যন্ত বিয়েটা হয় রজত আর রিমির। প্রতি মুহূর্তে নানাভাবে রিমিকে মনে করিয়ে দেওয়া হয় সে এ বাড়িতে কতটা বেমানান। রজতের সবচেয়ে বড় ভাই সৈকত ইঞ্জিনিয়ার, তার শ্বশুরও একজন ইঞ্জিনিয়ার। সস্ত্রীক সৈকত এখন আমেরিকায় থাকে। মেজ ভাই মৈনাক এমকম পাশ করে বাবার ব্যবসা দেখাশোনা করছে, তার শ্বশুরও ব্যবসায়ী। সেই তুলনায় রজত আসলে তেমন কিছুই না। ছোটবেলা থেকে পড়াশোনায় অমনোযোগী,
রজত কোনো মতে বিকম পাশ করেই ক্ষান্ত দিয়েছে। এরপর বছরখানেক আগে বাবার কাছ থেকে টাকা নিয়ে শেয়ার ব্যবসায় বড় ধরনের লোকসান করে নিজের নামের সাথে অপদার্থ পদবিটা স্থায়ী করে নিয়েছে। এই জন্য পৈতৃক ব্যবসাতেও তাকে কোনো দায়িত্ব দিতে বাবা আর ভাইয়েরা নারাজ। এখন তাই বন্ধুর সঙ্গে টুকটাক ঠিকাদারির চেষ্টা করছে। সেখানেও যে খুব সুবিধা হচ্ছে তাও নয়। এমন অবস্থায় মা বাবার কোনো কথার জবাব দিলে এ বাড়িতে তা বিরাট বেয়াদবি। রাতে সবার খাওয়ার পর সব গুছিয়ে ঘরে ঢুকতে রিমির 11:15 বেজে যায়। হয়তো এক রাশ অভিমান থেকেই বিছানায় বসে থাকা রজতের সাথে কোনো কথা না বলেই কাপড় বদলে বই নিয়ে বসে। অপরাধবোধে ভোগা রজতও কিছু বলতে পারে না। সকালে এ বাড়িতে খুব সব জলখাবার খাওয়ার চল। 7টার মধ্যে সবাই ব্রেকফাস্ট করে। তাই ভোরে উঠেই রজত পাড়ার মোড়ের দোকান থেকে বাবার প্রিয় কচুরি আর জিলিপি নিয়ে এলো ঝামেলা এড়াতে। ব্রেকফাস্টের টেবিলেই জানতে পারল মেজভাই গাড়ি করে মিনুকে নিয়ে যাবে পরীক্ষার হলে। ওর সিট পড়েছে যোগমায়া স্কুলে, কিন্তু রিমির সিট পড়েছে অন্য একটি স্কুলে। তাই ওকে রজতই নিয়ে যাবে। রজত আশা করেছিল মা বাবা অন্তত ব্রেকফাস্টের টেবিলে রিমিকে কিছু বলবে না, কিন্তু এখানেও অঙ্কে এমএ করা একমাত্র কন্যা মিনুকে বড় করতে গিয়ে রিমিকে বাংলা নিয়ে যথেষ্ট ব্যঙ্গ বিদ্রূপ করল সবাই। শুধু চুপ করে থাকলেও রজত বুঝতে পারছিল সবার এই উপহাসে রিমি দুর্বল না হয়ে চ্যালেঞ্জটা গ্রহণ করেছে, আর অতিরিক্ত প্রত্যাশার চাপে মিনু অসহায় বোধ করছে। সারাটা পথ একবারও বই থেকে চোখ তোলে না রিমি। রজতের খুব ইচ্ছে করছে ওকে জড়িয়ে ধরে রাখতে, কিন্তু ও জানে রিমি খুব শক্ত মেয়ে, আলাদা শক্তির প্রয়োজন ওর নেই। তাই রিমির একটা হাত নিজের মুঠির মধ্যে নিয়ে রাখে সে। রজত একটা কাজের অফার পেয়েছে, সেই সুবাদে মিষ্টি নিয়ে বাড়িতে আসতেই দেখে ড্রয়িং রুমে মুখ অন্ধকার করে বসে আছে মা বাবা। কিছুক্ষণ আগে রেজাল্ট বের হয়েছে বিসিএ প্রিলির। মিনু পাশ করতে পারেনি, কিন্তু রিমি পাশ করেছে। রজতের একটু রাগ হয়, এত বড় খুশির খবর রিমি তাকে জানায়নি বলে। তারপরে ওর হাতের মিষ্টির প্যাকেটের অন্য অর্থই করে সবাই। ও যতই কাজের অফার পাওয়ার কথা বলে কেউই তা বিশ্বাস করে না। রাতে খুব নিবিড়ভাবে রিমিকে কাছে টানে রজত। পরম ভালোবাসা আর নির্ভরতায় রজতের বুকে ঘুমিয়ে পড়ে রিমি। বিপত্তি বাধে রিমির বিসিএ লিখিত পরীক্ষা নিয়ে। ওর এখন 7 মাস চলছে, পড়ার সুযোগ তো পাচ্ছেই না, সেই সাথে শরীরটাও ভালো যাচ্ছে না। এদিকে শাশুড়ির কড়া হুকুম, পরীক্ষার নামে বাচ্চার কোনো ক্ষতি হলে এর কঠিন মূল্য দিতে হবে রিমিকে। রিমি অবাক হয়ে ভাবে ওর সন্তান, আর ওকেই ওর সন্তানের শত্রু ভাবা হচ্ছে তার জন্মের আগেই। অন্যদিকে ঘরকান্নার কাজের বেলায় বাচ্চার কথা ভেবে ওকে কোনো ছাড় দেওয়া হয় না। এই অবস্থাতেই পরীক্ষায় বসে রিমি, পাশে যথারীতি রজত। আগে শুধু ঘরের মানুষের কথা শুনলেও এখন বন্ধুরাও রজতকে বলতে ছাড়ে না, বিসিএ পাশ করলে বউ আর পাত্তা দেবে না। রজত জবাবে শুধু হাসে, কারণ ও জানে শূন্য পকেটে শিক্ষায় পিছিয়ে পড়া জেনেও যে রিমি হাত ধরেছে সে হাত ছেড়ে দেওয়ার জন্য ধরেনি। রিমির কোল জুড়ে তুলতুলে পুতুলের মতো মিষ্টি মেয়ে এলো পরীক্ষার সপ্তাহখানেক পর। সন্তান হওয়ার জন্য বাপের বাড়ি যাওয়ার অনুমতি মিলল না, তাই রিমির মা এলেন মেয়ের প্রসবকালীন সেবার জন্য। হাসি ঠাট্টার ছলেও তাকে নানা কথা শুনতে হলো। রিমির মেজোজা তো বলেই বসলো, আপনার কষ্ট করে না এলেও চলতো মাসিমা, আপনার জামাই রিমির সেবার জন্য যথেষ্ট। আমাদের স্বামীর এতটা সময় ছিল না, তাই তাকেই উল্টো সেবা করতে হতো। খুব যেন কৌতুককর বিষয়। এমনভাবেই নানান কিছু শুনতে হলো রিমির মাকে। তাই দিন 20 থেকেই তিনি নিজের বাড়ি চলে গেলেন। সারাদিন ঘরের রান্না আর কাজকর্ম সেরে প্রায় সারা রাত মেয়েকে কোলে নিয়ে ঘুম পাড়াতেই সময় কেটে যায় রিমির। কলকাতার বাইরে একটা কাজের জন্য গেছে রজত। 2-3 দিন ধরে বাড়িতে নেই। রিমির খুব একা লাগছে ওকে ছাড়া, কিন্তু কিছু করার নেই।
কাজের জন্য যে যেতেই লাগবে, তাই এটুকু ত্যাগ তো করতেই হবে। তবুও বাড়ির সবার চোখে বেকার ছেলের অলক্ষী বউ হয়ে কথার খোঁচা খেতে হয় রোজ। মাঝে মাঝে বড় ক্লান্ত লাগে রিমির। এদিনের কি শেষ নেই? গতদিন পিসি শাশুড়ি বেড়াতে এসে শাশুড়ির সামনেই বললেন, তোমার বউয়ের সাহস আছে বৌদি, বেকার ছেলেকে বিয়ে করে বছর না ঘুরতে বাচ্চা নিয়ে নিলে। এখন পরের দিনগুলো কি হবে ভেবেছ কখনো? চুপ থাকতে না পেরে খুব ভদ্রভাবে রিমি জবাব দেয়, পিসিমা, ওর বাবা বেকার হলেও দাদুর এত বড় ব্যবসা আছে, তিনিই দেখবেন। পাশ থেকে মেজোজা বলে ওঠে, হ্যাঁ, অন্যের ওপর ভরসা করে চললে নিজে কিছু করবে কেন পিসিমা? মেজদি, আপনার দেওরও তো ছোটোখাটো কাজ করছে। এতেই রিমির নামের সাথে নতুন উপাধি বেয়াদব যুক্ত হলো। এমনি প্রতিদিনের যুদ্ধে রিমি যখন প্রায় ভুলেই গেছে, তখনই এক বিকেলে ছোট বোনের ফোনে জানতে পারে বিসিএ লিখিত পরীক্ষায় পাশ করেছে ও। নিজের কানকেও যেন বিশ্বাস করতে পারছিল না রিমি। পরে রজতের ল্যাপটপে চেক করে নিশ্চিত হয়ে কান্নায় ভেঙে পড়ে। রজত খবর পেয়ে সেদিনই রাতে কলকাতায় চলে আসে। রাতের খাবারের টেবিলে শ্বশুর বলেন, আরে রিটেনে পাশ করে গেলেও ভাইভাতে সব বাদ পড়ে। এই প্রথম মেজ ভাসুর প্রতিবাদ করে বলে, বাবা শেষ পর্যন্ত যাই হোক, রিমি এতদূর এসেছে তা তো কম কথা নয়। তার কথায় সারা টেবিলে নীরবতা নেমে আসে। ভাইবার দিন মোটামুটি প্রস্তুতিহীনভাবেই চলে যায় রিমি। কাল বিকেলে থেকে মেয়ের জ্বর, তাই রজতকে বাড়িতেই রেখে এসেছে। এখন কেমন জানি ভয় ভয় লাগছে। ভাইবার সময় মেয়ের জন্য মন এত অস্থির ছিল যে বুঝতেই পারেনি পরীক্ষাটা কেমন হলো। শ্বশুরের কথাই ঠিক মনে হলো। আসলেই ভাইভাতে টেকা মুখের কথা নয়। সংসারে হাজারো কাজের পর মেয়েকে কোলে নিয়ে রিমির সব ক্লান্তি যেন মুছে যায়। রজতের কয়েকটা বিল আটকে গেছে, ও কেমন যেন পাগল পাগল হয়ে সারাদিন ঘুরে বেড়ায়। বাড়ির পাশে একটা প্রাইভেট স্কুলে চাকরির কথা ভাবছিল রিমি, কিন্তু শ্বশুর সোজা মানা করে দিলেন, পাড়ার স্কুলে এত ছোট চাকরি করা যাবে না। রিমির নিজের ওপরই রাগ হয়, নিজের পায়ে না দাঁড়িয়ে বিয়ের সিদ্ধান্ত নিয়েছিল বলে। বিকেলে কাজ শেষে মেয়েকে ঘুম পাড়াতে গিয়ে নিজেরও চোখ লেগে এসেছিল। হঠাৎ ননদ মিনুর ফোন পেয়ে ঘুম কেটে গেল। মিনু তো কোনোদিন ফোন করে না। ফোন ধরতেই মিনু বলে, বৌদি তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা দাও তো, বিসিএর রেজাল্ট বেরিয়েছে। মুখস্থ নাম্বারটা বলে দিয়ে রিমি ওকে বলে, আমার হবে না মিনু, ভাইবা ভালো হয়নি। মিনু তেমন কিছু না বলেই ফোনটা কেটে দেয়। মিনিট কয়েক পরেই মিনু ফোন করে। ওর চিৎকারে কান ফেটে যাওয়ার জোগাড় রিমির। বৌদি তুমি পাশ করেছো, আজ রাতে বাড়িতে রান্না বন্ধ, আজ হবে সেলিব্রেশন। হতভম্ব রিমি হাসবে না কাঁদবে বুঝতে পারে না। ফোন হাতে নিয়ে প্রথমে রজতকে, পরে গ্রামে বাবাকে জানায়। এর মাঝে মেয়ের ঘুম ভেঙে গেলে ওকে কোলে ঘর থেকে বের হতেই শ্বশুরকে বারান্দায় বসে থাকতে দেখে প্রণাম করে খবরটা জানালে তিনি যেন ঠিক হজম করতে পারেন না। বলেন, মিনু কি দেখতে কি দেখেছে আগে কনফার্ম হও, আর এখন এক কাপ চা নিয়ে এসো, আমি দিদিভাইকে দেখছি। রিমি রান্নাঘরের দিকে পা বাড়াতেই রমেশবাবু মেয়েকে ফোন করে নিজেই নিশ্চিত হলেন। মিনুর হাত থেকে ফোন নিয়ে মিনুর শ্বশুরমশাই রমেশবাবুকে অভিনন্দন জানান। চা নিয়ে শ্বশুরকে দেওয়ার সময় শুনতে পায় কাউকে তিনি ফোনে হেসে বলছেন, আরে রিমিকে তো কোনোদিন ছেলের বউ ভাবিনি, আমার আরেকটা মেয়েই ভেবেছি। এমন মেধাবী মেয়ের বিসিএ পরীক্ষায় উত্তীর্ণ না হবার তো কারণ নেই। বারান্দা থেকে মেয়েকে নিয়ে বেরিয়ে আসার সময় রিমির চোখটা কেন জানি জলে ভিজে যাসে। ভাবে একটা প্রাপ্তিতে কত কিছুই না বদলে যায়। গল্পের সমাপ্তি এখানেই। আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে।